সবাইকে স্বাগতম আমাদের নতুন ক্লাসে। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব তা হলো রক্ত। তো চলো শুরু করা যাক। রক্ত বা ব্লাড এটা হলো একটা তরল যোজক কলা। রক্ত হলো একটা তরল যোজক কলা। আমরা জানি যোজক কলা প্রধানত দুই ধরনের হতে পারে, একটা হলো তরল যোজক কলা আর একটা হলো কঠিন যোজক কলা। তরল যোজক কলার মধ্যে একটা আছে ব্লাড আর একটা হলো লসিকা বা লিম্ফ। তো রক্তকে যদি আমরা ভাঙি তাহলে দুইটা উপাদান পাই প্রধানত। এই দুইটা উপাদানের মধ্যে একটা হলো রক্তরস বা প্লাজমা। রক্তরস বা প্লাজমা থাকে 55%, আর রক্তকণিকা আর একটা অংশ, এই রক্তকণিকা থাকে 45%। রক্তরসের মধ্যে আবার আমরা পাই দুইটা উপাদান, একটা হলো পানি যা থাকে 90 থেকে 92%, আর একটা উপাদান থাকে কঠিন পদার্থ। কঠিন পদার্থ থাকে 8 থেকে 10%। রক্তকণিকা আবার তিনটা ভাগে বিভক্ত, রেড ব্লাড কর্পাসেল, হোয়াইট ব্লাড কর্পাসেল এবং প্লাটিলেট। তিনটার আলাদা আলাদা নাম রয়েছে, বিকল্প নাম। আরবিসি হলো ইরাইথ্রোসাইট, ডাব্লিউবিসি হলো লিওকোসাইট, প্লাটিলেট হলো থ্রম্বোসাইট। এখন আবার কঠিন পদার্থ যেটা, তাকে আমরা আবার ভাগ করতে পারি, দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হলো জৈব উপাদান আর একটা হলো অজৈব উপাদান। জৈব উপাদানের পরিমাণটা থাকে বেশি, অজৈব উপাদানের পরিমাণ থাকে কম। জৈব উপাদানের মধ্যে আমরা পাই কি, নাম্বার 1 প্লাজমা প্রোটিন। জৈব উপাদান থাকে 7 থেকে 9%, অজৈব উপাদান থাকে 0.9%। আর জৈব উপাদানের মধ্যে আমরা পাই প্লাজমা প্রোটিন। বর্জ্য পদার্থ, অজৈব পদার্থের মধ্যে পাই আমরা সোডিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন, পটাশিয়াম আয়ন, অ্যামোনিয়াম আয়ন, এই আয়নগুলো পাই। প্লাজমা প্রোটিন যেটা, প্লাজমার মধ্যে যে প্রোটিনগুলো থাকে তাদেরকে আমরা বলি প্লাজমা প্রোটিন। এটাকে আমরা একটা সংকেতের মাধ্যমে মনে রাখতে পারি, GPA5। গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন, অ্যালবুমিন, ফাইব্রিনোজেন। বর্জ্য পদার্থের মধ্যে আমরা পাই কি কি, নাম্বার 1 ইউরিয়া, নাম্বার 2 ইউরিক অ্যাসিড, নাম্বার 3 ক্রিয়েটিনিন, নাম্বার 4 জ্যানথিন, নাম্বার 5 অ্যামোনিয়া। এই যে ডাব্লিউবিসি রক্তকণিকার মধ্যে পাওয়া যায়, এটাকে ভাঙলে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হলো গ্রানুলোসাইট বা দানাদার, আর একটা হলো অগ্রানুলোসাইট বা অদানাদার। গ্রানুলোসাইট বা অদানাদার। গ্রানুলোসাইট যেটা দানাদার, আমরা জানি দানাদার জিনিসগুলোকে যদি আমরা মুখে নেই তাহলে ফিল করা যায়। তাহলে এই গ্রানুলোসাইটটাকে ফিল যদি করা যায়, আমরা একটু সংকেত দিয়ে মনে রাখতে পারি এই গ্রানুলোসাইটগুলোর নামের সাথে ফিল আছে, যেমন ইওসিনোফিল, ব্যাসোফিল এবং নিউট্রোফিল। নিউট্রোফিল। আর এক গ্রানুলোসাইটকে আমরা যদি ভাগ ভাগ করি তাহলে পাই দুইটা জিনিস, নাম্বার 1 লিম্ফোসাইট, নাম্বার 2 মনোসাইট। লিম্ফোসাইটকে যদি আবার ভাগ করি তাহলে তিনটা জিনিস পাই, টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট এবং ন্যাচারাল কিলার সেল।
এনকে সেল সংক্ষেপে বলতে পারি। তাহলে আমরা এটা দেখলাম রক্তের উপাদানগুলোর মধ্যে কি কি জিনিস রয়েছে। সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।